প্রতি বছর 25শে ডিসেম্বর অশোকনগর হরিপুর ক্রীড়া ময়দানে গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জন্মদিবস। এই পবিত্র দিনে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাবেশ ঘটে, যারা অনুকূল ঠাকুরের আদর্শ বাণী ও মানব কল্যাণের পথকে হৃদয় ধারণ করে। তারাই এখানে এই দিনে একত্রিত হন। এই বছর অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে পালিত হল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের 138তম জন্ম জয়ন্তী। ভক্তিমূলক সঙ্গীত, প্রার্থনা, আলোচনা সভা ও শৃঙ্খলাবদ্ধ আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারাদিন জুড়ে মুখরিত ছিল এই ক্রীড়া ময়দান। ভক্তদের উপস্থিতিতে ও আধ্যাত্মিক আবেশে অনুষ্ঠিত হয়ে ওঠে এক স্মরণীয় এবং অনন্য মিলন ক্ষেত্র। অনুকূল ঠাকুরের শিক্ষা, মানুষ হও, মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করো, শৃঙ্খলা ও সত্যের পথে চলো, এই বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই জন্মদিবস পালন সেই আদর্শকে নতুন করে স্মরণ করার, নিজ জীবনকে শুদ্ধ করার এবং সমাজকে আলোকিত করার এক পবিত্র উপলক্ষ। জন্মদিবস পালন কেবল একটি অনুষ্ঠান নয়, বরং অনুকূল ঠাকুরের শিক্ষা ও জীবন দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক মহৎ প্রয়াস। হাজার হাজার ভক্তের একত্রিত প্রণাম, বিশ্বাস ও ভালোবাসায় প্রমাণিত হয় শ্রী শ্রী অনুকূল ঠাকুর শুধু একজন মহাপুরুষ নন, তিনি কোটি মানুষের জীবন পথে আলোকবর্তিকা। অনুকূল ঠাকুর মানব জীবনে শৃঙ্খলা, সত্যনিষ্ঠা ও কর্মমুখরতার উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তার শিক্ষা মানুষকে আত্মশুদ্ধির পথে আহ্বান জানায় এবং সমাজকে সুসংগঠিত ও নৈতিকভাবে দৃঢ় করার দিশা দেয়। এই জন্মদিবস পালন সেই মহান আদর্শকে নতুন করে উপলব্ধি করার ও জীবনে প্রয়োগ করার এক অনুপম সুযোগ। সারাদিনব্যাপী অনুষ্ঠানে ভক্তদের স্বেচ্ছামূলক অংশগ্রহণ, শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থাপনা ও পারস্পরিক সৌহার্দ্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। হাজার হাজার কণ্ঠে উচ্চারিত প্রণামধ্বনি ও প্রার্থনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে শ্রী শ্রী অনুকূল ঠাকুর আজও মানুষের বিশ্বাস, আস্থা ও অনুপ্রেরণার এক অমিলন উৎস। এই মহতী আয়োজন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানবতার পথে চলার এক জীবন্ত শিক্ষা, যা প্রজন্মের পর প্রজন্মকে আলোর পথ দেখিয়ে চলেছে।